নাম আমার ভাপা, আমি কখনো মারি না কোনো চাপা। মানুষ জ্বর আসলে খায় নাপা, আর শীতকালে খায় ভাপা। এই শৈত্যপ্রবাহে যখন মানুষের শরীর শুরু হয় কাঁপা, মানুষ একটু উষ্ণতার খোঁজে তখন খেতে চায় ভাপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। শীতের আগমন হতে না হতেই ভাপা পিঠার পোস্ট ভিডিও আসতে আসতে আমার টাইমলাইনের যা অবস্থা, তাতে মনে হয়েছে এখনো যদি এটা না বানানোর চেষ্টা করি তাহলে আসলেই বড় ধরনের কোনো পাপ হয়ে যাবে। তাই আর দেরি না করে আমিও নেমে পড়লাম আমার সাধ্যের মধ্যে শখ পূরণের চেষ্টায়। আমাদের এখানে কিন্তু বাংলাদেশের মতো কনকনে শীত বা ভাবসা যে গরম থাকে এর কোনোটাই হয় না। এখানে সব সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া। তারপরেও আর কি, শখের তোলায় নাকি 80 টাকা, সেই হিসাব ধরেই 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে পড়লাম ভাপা পিঠা বানানোর উদ্দেশ্যে। ভিডিওর অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পিঠা বানানো আমার কোনোভাবেই পূর্ব পরিকল্পিত ছিল না। গত রবিবারে আমি লাঞ্চের পরে বসে বসে ফোনে একটা ভিডিও দেখছিলাম। সেখানে ছিল একটা পিঠার ভিডিও, যেটা অনেকটা আমাদের দেশের ভাপা পিঠার আদলেই তৈরি, কিন্তু বাইরের অনেক দেশ যেমন কেরালা, ফিলিপিন্স, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মায়ানমার এইসব দেশেই এটা খুবই জনপ্রিয়। রেসিপি অনেকটা কাছাকাছি এবং এর জনপ্রিয় নামটি হচ্ছে পুতুপ্রিং। বাসার বাইরে বসে বসে আমি যখন এই ভিডিওটি দেখছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার হাজবেন্ড দেখি হাতে একটা নারকেল নিয়ে বাসার বাইরে বের হয়েছে, সেটা ক্লিন করে সে সেটা ভেঙে খাবে। সেই জন্য ওই নারিকেলটা আমরা নিয়ে আসছিলাম তার আগের দিন এদেশের রাজধানী শহর কিগালি থেকে। যেহেতু আমার বাসা যেখানে, এই শহরে নারিকেল অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাই আমাদের যখন সুযোগ হয় আমরা কিগালি থেকে নারিকেল নিয়ে আসি। ফোনের পুতুপ্রিংয়ের ভিডিও, অন্যদিকে নারিকেল, আবার বাসায় ফোন দিলেও শোনা যায় বাংলাদেশে প্রতিনিয়ত শীত বেড়েই চলছে। এই সব কিছুর কম্বিনেশন নিয়ে আমার মাথায় ঘুরছিল যে আমার এখন কিছু একটা করা উচিত, সেটা ভাপা পিঠা, পুতুপ্রিং যাই হোক না কেন কিছু একটা করি। যেই ভাবা সেই কাজ, আমি বাসায় এসে সাথে সাথে কিছু চাল ভিজিয়ে দিলাম। এরপরে শুরু হয়ে গেল আমার পিঠা বানানোর তোড়জোড়। ভিজানো চাল, সেটাকে ক্লিন করে পানি শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। এরপরে নারিকেল কুচি করে নিলাম। বাসায় অল্প কিছু গুড় ছিল, সেটার সাথে কিছুটা লাল চিনি মিক্স করে দিয়েছি। আসলে কিছু করার নাই, প্রথমেই তো বলেছিলাম সাধ্যের মধ্যে শখ পূরণ। আর যেহেতু আমার পূর্ব পরিকল্পিত ছিল না, তাই আসলে বাসায় যা ছিল তাই দিয়ে কোনোভাবে করার চেষ্টা আর কি। এই এক সেকেন্ড, আপনারা আবার আমার এই গুড় এবং নারিকেল মিক্স করা দেখে ঘাবড়ে গেলেন নাকি? না না, ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ আমি যে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়েছিলাম সেখানে এই প্রসেসেই দেখছিলাম যে হাঁড়িতে কিছুটা পানি দিয়ে তার মধ্যে 1 চিমটি লবণ, একটু এলাচির গুঁড়া এবং তার সাথে গুড় দিয়ে মিক্স করে পানিটা ঘন হয়ে আসলে সেই মুহূর্তে নারিকেল দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে তার সাথে মিক্স করতে হবে গুঁড়ো দুধ। এরপরেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠার মধ্যে দেওয়ার জন্য ভিতরের পুর। এরপরের স্টেপটি হচ্ছে চালের গুঁড়োটা তৈরি করা। ভাপা পিঠা বানানোর সাধারণ প্রসেসের যে চালের গুঁড়োটা তৈরি করা হয়, সেটাতে আমরা চালের গুঁড়োর সাথে পানি মিক্স করে থাকি, কিন্তু এই পুতুপ্রিং এর ভিডিওতে দেখলাম এরা পানির পরিবর্তে এখানে লিকুইড দুধ মিক্স করছে। তাই আমিও লিকুইড দুধ মিক্স করে দিলাম, সাথে দিলাম 1 চিমটি লবণ স্বাদ বাড়ানোর জন্য। এরপরে সবকিছু ভালোভাবে মিক্স করে যখন চালের গুঁড়োটা রেডি হয়ে যাবে, এরপরে এটাকে আবার চেলে নিতে হবে, যাতে চালের গুঁড়োটা একদম ঝরঝরা এবং সুন্দর হয়, কোনো গোটা গোটা বা দলা পাকানো না থাকে। এরপরে নিচে সেই চালের গুঁড়া, মাঝখানে নারিকেল এবং গুড় দিয়ে যে পুরটা রেডি করেছিলাম সেটা দিয়ে আবার উপরে চালের গুঁড়া দিয়ে কভার করে এভাবে আমি পুতুপ্রিং বা ভাপা পিঠা যেটাই বলেন তৈরি করে নিলাম। এরপরে শেষ স্টেপ, এটাকে ভাপে সেদ্ধ করে দেওয়ার পালা। যদিও এই স্টেপটা একটু ঝামেলার, হাতে প্রায় গরমে ছ্যাঁক লাগার সম্ভাবনা থাকে। যেহেতু আমার এখানে এই ভাপা পিঠা বানানোর কোনো মাটির সাজ বা সরা কোনো কিছুই নাই, তাই এই যা আছে ওই যে সাধ্যের মধ্যে শখ পূরণ। এরপরে দিয়ে দিলাম এটাকে সেদ্ধ হওয়ার জন্য এবং অপেক্ষা করছিলাম পিঠাটা হওয়া পর্যন্ত। যদিও একটু সময় লাগছিল, আমি প্রথমে ভাবছিলাম যে আমার বাটিটা হয়তো বড়, যার কারণে বেশি সময় লাগতেছে, পিঠা সাইজে বড় হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমার শ্বশুর শাশুড়ি ভিডিও কল দিয়েছিল এবং ওনরা দেখে বলতেছিল যে না, বাটির জন্য না, আসলে তোমার এই ভাপটা উঠতেছে অনেক জায়গা জুড়ে, যার কারণে এটা বের হয়ে যাচ্ছে সাইড থেকে, এই জন্য সময় লাগতেছে বেশি। যাক, অবশেষে তারপরও যা হয়েছে এটাতেই আলহামদুলিল্লাহ।
এই বিদেশের বাড়িতে আমরা যেহেতু চাইলেই এই ধরনের পিঠা, স্ট্রিট ফুড, চা কোনো কিছুই পাই না, সেখানে নিজের প্রচেষ্টায় অল্প স্বল্প যা তৈরি করা যায় সেটাই আলহামদুলিল্লাহ, অন্তত নিজেদের খাওয়ার মতো তো কিছু একটা হয়েছে। এই শীতে আমার মতো নতুন পিঠা তৈরির কারিগরদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর অভিজ্ঞদের অনেক অনেক ধন্যবাদ, যারা অনেক ভালো পিঠা বানানোর পরেও এত সময় ধরে আমার এই আনাড়ি হাতের কাজ দেখলেন ধৈর্য সহকারে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।